চলচ্চিত্র তৈরিতে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না, নিজের উদ্যোগেই চলচ্চিত্র তৈরি করতে পারবে পরিচালকরা, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইতিহাস যেন আর কখনো মুছে না যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে না পারে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার কার্যক্রম নিয়ে সচিবালয় গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তুলে ধরেন সংস্কৃতি বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য দেশে ৮টি বিভাগীয় শহরে কর্মশালা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগের কথা। এই সামান্য, এটা হয়তো অনেক বড় সুযোগ না, কিন্তু এই সামান্য সুযোগটাই যখন কাজে লাগিয়ে ওই সব শহর থেকে ফিল্ম মেকাররা উঠে আসবে এবং তারা একসময় আমাদের বাংলাদেশের ফিল্ম মেকিং সিনারিও লিড করবে, সেটা হবে আমাদের সবচেয়ে প্রাউড মোমেন্ট। আর ৮টা ছবির ক্ষেত্রে আপনারা জানেন যে এই ওয়ার্কশপের এটা প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ, ফলে এটার মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে। ইতিহাস যেন আর কখনোই মুছে না যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার জানিয়ে তিনি বলেন, ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসাবে ২৪-এর গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে। আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ। এই যে আন্দোলনটা হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ গুলি খেয়েছেন, চোখ হারিয়েছেন, এদের সবার টেস্টিমনিটা আমরা রেকর্ড করতে চাই, আমাদের ভিডিও আর্কাইভে রাখতে চাই, এবং এটা আসলে খুবই পাওয়ারফুল হয়। এছাড়া চলচ্চিত্র তৈরিতে সরকার কোনো প্রভাবিত করবে না, নিজের উদ্যোগেই চলচ্চিত্র তৈরি করতে পারবে পরিচালকরা বলেও জানান মোস্তফা সরোয়ার ফারুকী। বরং আমরা তাদেরকে উৎসাহ দিব, এটাই আমাদের দায়িত্ব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।